বিহারে প্রধানমন্ত্রীর মাকে কংগ্রেস নেতৃত্বের গালমন্দের তীব্র নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে মন কি বাত অনুষ্ঠানকে নিয়ে তাচ্ছিল্যের ব্যাপারে রাজ্যের 20 বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আসারাম বাড়ির 30 নম্বর বুথে এসে পরবর্তী মন কি বাত অনুষ্ঠান শোনার ব্যাপারে আগাম চ্যালেঞ্জ জানিয়ে এলেন। 31 আগস্ট শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 125তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত। এদিন খোয়াই মহকুমার আসারামবাড়ি মন্ডলের অন্তর্গত পূর্ব তকচায়ায় দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রী মোদীর এই মন কি বাত অনুষ্ঠান গোটা দেশের জনকল্যাণমূলক পথের দিশারি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, অনুষ্ঠানে নিজ ভাষণে বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে কংগ্রেস নেতৃত্বের গালমন্দের তীব্র নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন, আমি বলবো ব্যাড ওয়ার্ড ও ব্যাড মাউথ। যেরকম তার পরিচয় তার কথার মধ্যে পাওয়া যায়। আমরা সত্যি তার তীব্র প্রতিবাদ আমরা করছি। রাজনীতি সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুখের ভাষা যাতে এরকম না হয়, যেটা বিহারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমি মনে করি সেখানে আঘাত করা হয়েছে, ভারতবর্ষে করা হয়েছে, এবং কোনো অবস্থায় মানুষ সেটাকে ভালোভাবে নেবে না। একই সাথে নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাতকে নিয়ে রাজ্যের 20 বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, এর জবাবস্বরূপ পাল্টা তীর্যক করলেন মুখ্যমন্ত্রী। এমনকি এমন বক্তাদের আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না বলেও তিনি কটাক্ষ করলেন। ওনাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে মন কি বাত অনুষ্ঠান নিয়ে আপনি বলুন তো কি মন কি বাত অনুষ্ঠান, ওরা কে দেখে মন কি বাত অনুষ্ঠান? আমি ওনাকে আহ্বান করব যে আমার আরেকটা মন কি বাত অনুষ্ঠান আপনি আসবেন, এসে দেখবেন সারা ভারতবর্ষের যে কয়েকটা জায়গা, সমস্ত প্রদেশের বিভিন্ন জায়গায় দেখায়। আমি আবার যদি বলি যে আপনার তো দেখা যায় অনেকে চোখে এখন ছানি পড়াতে, ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখতে পারেন না, বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না। এসে দেখবেন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষে সব জায়গায় কিভাবে মানুষ দেখছে, আপনাদের আগামী দিন খুঁজেও পাওয়া যাবে না। অদ্ভুত কিভাবে কনফিউজ করার যে কথাবার্তা, এগুলোই সারাদিন ধরে কালচার করে একটা নেগেটিভ মানসিকতা নিয়ে সবসময় কথা। এর মধ্যে গত মন কি বাত অনুষ্ঠানে শোনার সময় আসারাম বাড়ির 30 নম্বর বুথে বিজেপি নেতাকর্মীদের উপর যে হামলা সংঘটিত হয়েছিল, সে কথাও এদের মুখ্যমন্ত্রীর ভাষণে স্থান পেল। এক্ষেত্রে আক্ষরিক অর্থে চ্যালেঞ্জ নিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী মন কি বাত অনুষ্ঠান আসারাম বাড়ির 30 নম্বর বুথে এসে অন্যান্যদের সঙ্গে নিয়ে শুনবেন বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। একটা বিষয় আমরা দেখলাম, সেটা কোনোদিন আমরা ভুলব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিতে বাধ্য হয়েছি। আমি যাই বিভিন্ন জায়গায়, যে নেক্সট যে মন কি বাত অনুষ্ঠান হবে এই আসারাম বাড়িতে 30 নম্বর বুথে আমি আসবো, এবং সবাইকে নিয়ে আমি আসবো, সমস্ত মানুষের সাথে আমি থাকবো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমরা শুনবো। সর্বোপরি এদিন খোয়াই মহকুমার আসারামবাড়ি মন্ডলের অন্তর্গত পূর্ব তকচায়ায় দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রী মোদীর 125তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী। বিহারে প্রধানমন্ত্রীর মাকে কংগ্রেস নেতৃত্বের গালমন্দের তীব্র নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে রাজ্যের 20 বছরের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মন কি বাতকে নিয়ে যে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, নাম না উল্লেখ করে পাল্টা তীর্যক করলেন মুখ্যমন্ত্রী, এবং পরবর্তী মন কি বাত অনুষ্ঠান আসারাম বাড়ির 30 নম্বর বুথে এসে সবাইকে নিয়ে বসে শোনার চ্যালেঞ্জ জানিয়ে এলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।